এক দফা দাবি আদায়ে সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ও মিডওয়াইফরা কর্মবিরতি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী বাবুল হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বাবুল, নার্স এবং মিডওয়াইফদের এক দফা দাবিটি কি এবং একই সাথে তাদের কর্মবিরতির কারণে যারা হাসপাতালে রোগীরা এসেছেন তারা কি ধরনের সমস্যায় পড়েছেন? যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা একটি চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ প্রায় 12টা বাজে, সকাল 9টা থেকে এই কর্মবিরতি চলছে এবং এই হিসেবে বলতে পারি যে প্রায় 3 ঘন্টা ধরে এই কর্মবিরতি চলছে। দুপুর 1টা নাগাদ, অর্থাৎ আজ 4 ঘন্টা তারা এই কর্মবিরতি পালন করবেন। যদিও নার্স আন্দোলনরত নার্স বিধায়করা বলছেন যে প্রত্যেকটি জরুরি বিভাগ এবং ওয়ার্ডে তাদের ইমার্জেন্সি স্কোয়াড রয়েছে এবং তারা সেবা দিচ্ছে, কিন্তু রোগীরা যেটি বলছেন যে সকালে যে তাদের রুটিন ওষুধ এবং অন্যান্য যেটি পাওয়ার কথা, এই সেবাটি তারা পাচ্ছেন না। বিশেষ করে ইনজেকশন এবং জরুরি যে ওষুধ, সেগুলা থেকে আসলে তারা ভোগান্তির কবলে পড়ছেন না পেয়ে, এবং তারা একটার পর তারা হয়তো সেটি পাবেন। তাদের যে মূল দাবিটি যে নার্স এবং মিডওয়াইফ অধিদপ্তর এবং যে নার্সিং যে কাউন্সিল রয়েছে সেখানে মহাপরিচালক, পরিচালক, রেজিস্ট্রার যে পদগুলো রয়েছে প্রশাসন ক্যাডারে, তাদেরকে প্রত্যাহার করে নার্সদের, মিডওয়াইফ থেকে যারা যোগ্য তাদেরকে সেই পদে পদায়ন করতে হবে। আপনি জানেন যে সর্বশেষ যে 1 অক্টোবর এই আন্দোলন হয়েছিল, তখন আশ্বাসের প্রেক্ষিতে তারা সেই আন্দোলন থেকে সরে গিয়েছিলেন, কিন্তু এই সময়ের মধ্যে যে 2 জনকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি দেওয়া হয়েছে এবং এটি তারা কোনোভাবেই মানছেন না। তো আমরা সকাল থেকে যেহেতু আন্দোলন চলছে, তাদের যে এক দফা দাবি আমরা একটু কথা বলবো তা আন্দোলনরত নার্সদের সাথে, যে আপনাদের মূল দাবিটি কি? বর্তমানে আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা এক দফা দাবিতে আমরা গত মাসের 3 তারিখ থেকে নেমেছি। এর মধ্যে অনেকভাবে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সম্মানিত উপদেষ্টা মন্ডলী বসেছেন এবং আশ্বাস দিয়েছেন, যার জন্য আমাদের আন্দোলনের ধারাবাহিকতা কিছুটা হলে স্থবির হয়ে গেছে। আমাদের লাস্টে যে ইনফরমেশনটা ছিল যে এখানে হচ্ছে আপনার মাধ্যমে আমরা নার্স এবং মিড ওয়াইফদের যে কর্মবিরতি চলছে হাসপাতালে সে খবর জানছিলাম। দর্শক, সহকর্মী বাবুল হোসেন ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন।